সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখন দেখব এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য, যা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা হোক, এখন কথা না বলে আমরা দেখে নিই এশিয়া মহাদেশ সম্পর্কে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। জনসংখ্যায় এশিয়ার তথা বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে ভারত। ভারতের আগে জনসংখ্যায় সবচেয়ে পৃথিবীর জনসংখ্যা বেশি ছিল হচ্ছে চীনে। আয়তনে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। কারাকোরাম পর্বতমালা অবস্থিত দক্ষিণ মধ্য এশিয়ায়। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে চীনের ইয়াংসি কিয়াং নদী, যাকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। তিব্বত একটি উপত্যকা, এটি চীনে অবস্থিত। চীনের সর্বশেষ রাজা বা সম্রাটের নাম ছিল সম্রাট লুই। চীনের রাজাদের বলা হতো সন অফ গড। কত সালে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1949 সাল। চীনে কমিউনিস্ট বিপ্লব সংগঠিত হয় কবে? 1949 সালে। চীনের কমিউনিস্ট বিপ্লব এর নেতৃত্ব দেন কে? মাও সেতুং। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম কি? চীনা কমিউনিস্ট পার্টি। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? চীনে। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। দালাই লামা কোন দেশের ধর্মীয় নেতা? চীনের তিব্বত প্রদেশের ধর্মীয় নেতা। কনফুসিয়াস কে ছিলেন? চীনা দার্শনিক। ফাগুন গং কি? চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন। উইঘুর কি? উইঘুর হচ্ছে চীনের একটি মুসলিম সম্প্রদায়। তারা চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে। বিশ্বে প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল? চীনে। এক দেশে দুই নীতি চালু হয় কোথায়? চীনে। চীনে এক দেশে দুই নীতি চালু হয় কবে? 1997 সাল। হংকং কবে চীনের সঙ্গে একত্রিত হয়? 1997 সাল। পর্তুগাল কবে ম্যাকাও দ্বীপ চীনের নিকট হস্তান্তর করে? 1999 সাল। ম্যাকাও দ্বীপ কার অধীনে ছিল? পর্তুগালের অধীনে ছিল। এশিয়া মহাদেশের ইউরোপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ কোনটি? ম্যাকাও দ্বীপ। এশিয়া মহাদেশের ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি? ম্যাকাও দ্বীপ। গ্রেট হল কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। তিয়ান আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত? চীনের বেইজিং শহরে। চীন বিশ্বের কোন দেশে প্রথম বৈদেশিক নৌঘাঁটি স্থাপন করে? আফ্রিকার দেশ জিবুতি। চীন শ্রীলঙ্কার কোন বন্দরটি 99 বছরের জন্য লিজ নিয়েছে? হাম্বানটোডা বন্দর। হাম্বানটোডা বন্দর কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত। পাকিস্তানের গুহা ধরে আরব সাগরের উপর কোন দেশ গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে? চীন। দুটি দেশের মধ্যে প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল? চীন ও ইংল্যান্ড। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 21,196 বর্গ কিলোমিটার এবং উচ্চতা 5 থেকে 8 মিটার। চীন মহাপ্রাচীর নির্মাণ করে তাদের কোন সীমান্তে? উত্তর সীমান্তে মঙ্গোলীয় দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বার্ডনেস্ট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? চীনে। ডুকলাম ভূখণ্ডটি কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ড? চীন ও ভুটান। বিশ্বের কোন দেশে প্রথম মেধার ভিত্তিতে
তে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয় চীনে। আমরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। বর্তমান বিশ্বের নিউ সিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর প্রবক্তা কোন দেশ? চীন। চীন কত সালে নিউ সিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অফ রোড ইনিশিয়েটিভ এর উদ্যোগ গ্রহণ করে? 2013 সালে। স্পার্টলি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? চীন ও ভিয়েতনামের মধ্যে। এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত। আয়তনে বিশ্বে ভারতের অবস্থান সপ্তম। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? ভারত। ভারতে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি? 28টি। সিকিম প্রদেশকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? 1975 সালে। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কবে? 1962 সালে। ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা 545টি। ভারতের লোকসভার কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়? 543টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুটি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত। দক্ষিণ ভারতের আদিবাসীদের অভিহিত করা হয় দ্রাবিড় নামে। মাদার তেরেসা কবে ভারতে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন? 1950 সালে। মাদার তেরেসার জন্ম কোথায়? আলবেনিয়া। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে। এটি উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত। বাবরি মসজিদটি ভারতের ইতিহাসে ঐতিহাসিক মুসলিমদের স্থাপত্য মসজিদের মধ্যে অন্যতম একটি। ভারতের মৌলবাদী শিখরা কবে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে? 1992 সালের 6 ডিসেম্বর। ঐতিহাসিক নাথুলা পাস কোন দুটি দেশের সীমান্ত বাণিজ্য? ভারত ও চীন। কালাপানি কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান? কল্যাণ অর্থনীতি। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। 395টি অনুচ্ছেদ, কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহরু। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল। নোট, তাকে ভারতের লৌহমানবও বলা হয়ে থাকে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হচ্ছে জাকির হোসেন। যা হোক, আমরা এশিয়া মহাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকেই জানলাম। আমরা এর পরবর্তী পার্টে আরও এশিয়া মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানব। আশা করি এই তথ্যগুলো জেনে আপনাদের অনেক উপকার হবে। যদি বিষয়টি ভালো লাগে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।